হাই সবাইকে, তোমাদের আমার আরো একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে 2024-এর শেষ দিন, আর তোমরা যখন এই ব্লগটা দেখবে তখন 2025 হয়ে যাবে। তাই তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 খুব খুব ভালো করে কাটুক তোমাদের সবার। আর সকাল থেকে তো আমরা মামার বাড়িতে ছিলাম, তোমরা দেখতেই পেলে আমার অনেকগুলো বোন ভাই সবাই এসেছিল। আমরা দুপুরে একসাথে খেয়ে নিয়েছিলাম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে রাতে আমাদের বাড়িতে পিকনিক হবে, আর রাত 12টার সময় তো কেক কাটিং হবে। নিউ ইয়ারে এইটা একদম মাস্ট, কেক কাটিং করতেই হবে। দুপুরবেলা মামার বাড়ি থেকে এসেই দেখি আমার বাবা এত সুন্দর চারিদিকে লাইট লাগিয়ে দিয়েছিল, পুরো বাগানটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর তার মধ্যে আমার বোন একটা মেহেন্দি নিয়ে চলে এসেছিল, বলেছিল আমাকে পরিয়ে দিতে। আমি তাই ওর ছোট ছোট হাতে সুন্দর করে মেহেন্দিটা পরিয়ে দিয়েছিলাম। আমি প্রায় অনেক দিন পর মেহেন্দি পরাচ্ছিলাম কাউকে। তোমাদের কেমন লাগলো এই মেহেন্দিটা অবশ্যই কমেন্টস করে জানিও। এরপর বিকাল প্রায় 4:30-র দিকে আমি, আমার দুই ভাই বোন, আমরা সবাই মিলে একটু বাইরে বেরিয়েছিলাম। আর আমি সেই 24 তারিখে এই বাড়িতে এসেছিলাম, আর আজকে প্রায় 7 দিন পর বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। খুব মজা লাগছিল আমার। আজকে সকাল থেকেই মনে হচ্ছিল ঠান্ডাটা একটু বেশি পড়ে গেছে, কারণ সারাটা দিন অনেক হাওয়া দিচ্ছিল। এর মধ্যে বাইরে স্কুটি নিয়ে ঘুরতে গিয়ে তো আরো বেশি ঠান্ডা লাগছিল। আমরা প্রায় বাইরে 1 ঘন্টা মতো ছিলাম, তারপরে বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসেই তো দেখি আমার বাবার পুরো বাগানের চারিদিকে সুন্দর করে লাইট লাগানো হয়ে গেছিল। আমার তো খুব ভালো লাগছিল চারিদিকটা দেখতে। আমি যতটা পেরেছি চারিদিকে ভিডিও করে নিয়েছিলাম। আস্তে আস্তে যত সন্ধে হচ্ছিল তত আমাদের বাগানটা দেখতে সুন্দর লাগছিল। আজকে রাতেই পিকনিক হবে, তাই মা মাসি সবাই রান্না জোগাড়গুলো করছিল। এখানে আমি ওদের তো ভিডিও নিতেই ভুলে গেছিলাম। আচ্ছা, তোমাদের সবার 2024 সালটা কেমন কাটলো জানাতে একদমই ভুলো না। আর যদি আমার থেকে জানতে চাও, আমার 2024 সালটা ভালোর সাথে সাথে কিছুদিন খারাপও গেছে, কিন্তু বেশিরভাগটাই অনেক বেশি ভালো হয়েছে। আমি এই বছরে নতুন নতুন মানুষ চিনেছি, নতুন নতুন কাজ শিখেছি, আর সাথে সাথে নিজেকে অনেক বেশি স্ট্রং করে তুলতে পেরেছি। যত দিন যাচ্ছে জানি না কেন আমার মনে হচ্ছে আমি আগের থেকে আরো বেশি বেটার একটা মানুষ হতে পারছি। আর এই বছরের শেষ দিনটা ফ্যামিলির সবার সাথে সুস্থভাবে সেলিব্রেট করতে পেরে তো আমার খুব বেশি ভালো লেগেছিল। কিন্তু আমার ফ্যামিলির অনেকেই আজকে আসতে পারেনি, তো ওরা থাকলে আরো বেশি খুশি হতাম। আজকের পিকনিকের সমস্ত বাজার দোকানের দায়িত্ব আমার দাদুর ওপরে ছিল। আর আমার মামা দেখতেই পাচ্ছ রান্না করছে, বিশাল ট্যালেন্টেড একটা মানুষ, সমস্ত রান্না পারে। আজকে সব রান্নাগুলো মামাই করেছিল একা হাতে। সন্ধেবেলা পকোড়া বানানো হয়েছিল, আর ওইদিকে দেখো আমার ভাই এটা। আর সন্ধ্যে থেকেই নাচানাচি স্টার্ট হয়ে গেছিল। ওখানে আমার মাসি বোন, এখানে আরো একটা বোনকে তোমরা দেখতে পাবে, সে তো বিশাল নাচছিল সারাটাক্ষণ। যখন থেকে গান চলেছে মনে হয় নাচতে শুরু করেছে, আর সেই রাতে গিয়ে থেমেছে। আমরা ওই দিনটা কতটা মজা করেছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু তোমাদের সাথে ভিডিও রিয়েল ভয়েসগুলো তো শেয়ার করতেই পারছি না, যদি কপিরাইট বলে, কারণ ওই দিনটা আমার বাবা এত জোরে সারাক্ষণ গান বাজিয়ে রেখেছিল, তো সেই গানগুলোই ভিডিওতে উঠেছে। তাই এখানে আমি আমার প্রত্যেকটা ভিডিও সাউন্ডগুলোকে পুরোপুরি রিমুভ করে দিয়েছিলাম। রাত প্রায় 8টা সাড়ে 8টা থেকে নাচ করা শুরু হয়েছিল। এখানে বাবা কাকা, আমার ভাইরা বোনেরা মাসি, এরা সবাই অনেক নেচেছিল। ওরা এতটাই নাচ পাগল মানুষ যে কোনো ফটো তোলেনি, এত ঠান্ডার মধ্যে সারাক্ষণ নেচে চলেছে, কোনোভাবে কারোর কথা শুনছে না। পায়ে ব্যথা হচ্ছে বলছে, কিন্তু নাচ ছাড়বে না, নাচ বন্ধ করবে না, নেচেই চলেছিল সারাটাক্ষণ। আর এদিকে আমার মামা একা হাতে সমস্ত রান্নাগুলো করছিল। এই যে কড়ার বড় খুন্তিটা দেখছো, এটা সকালে আমাদের বাড়িতে রেখে দেওয়া হয়েছিল। আমি যখন তুলছিলাম এতটা ভারী ছিল, একটা হাতে তো তুলতেই পারছিলাম না। তাই মামাকে বারবার বলছিলাম, মামা তুমি কিভাবে এত ভারী খুন্তি দিয়ে রান্না করতে পারছো। আজকের এই ভ্লগটা বেশ অনেকটাই লং। আমি জানি না তোমরা কারা কারা পুরো ভ্লগটা দেখবে। যদি দেখে থাকো অবশ্যই করে একটা কমেন্টস করে জানিও তোমাদের সবার কেমন লাগলো আজকের পুরো ভ্লগটা। আমি ছোট্ট করেও ব্লগটা বানাতে পারতাম, কিন্তু আমি একদমই চাইছিলাম না আমার ফ্যামিলির এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি কেটে বাদ দিয়ে দিই, কারণ গ্যালারি থেকে তো চলে যাবে। আমি এখানে ভিডিও করে শেয়ার করলে এটা থেকে যাবে সারা জীবনের মতো। নাচের পর্ব তো আজকে একদমই শেষ হতে চাইছিল না। সবাইকে আজকে না খেতে দিলেও হবে, কিন্তু নাচতে দিতে হবে, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল তখন। তারপর প্রায় 11টা সাড়ে 11টার দিকে জোর করেই সবাইকে খেতে বসানো হয়েছিল। এই যে আমরা খেয়ে নিচ্ছিলাম সবাই একসাথে। এই যে
আমার বোনকে দেখছো, যারা যারা আমার প্রতিদিনের ব্লগগুলো দেখে থাকো তারা তো অবশ্যই জানবে। আমার এই বোন অনেক বড় ডগ লাভার। আমি কুকুর বাচ্চা ভালোবাসি, কিন্তু ওরা যখন আওয়াজ করে আমার একটু ভয় লাগে, কিন্তু আমার বোন কোনো দিকে তাকায় না, একদম সোজা চলে যায়, ছোট ছোট বাচ্চা কুকুরগুলোকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়, আদর করে। আজকেও সবাই নাচতে ব্যস্ত, কিন্তু ও ঠিক ওর সঙ্গীকে খুঁজে নিয়ে চলে এসেছে, আর তাই আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম। এই যে আমরা সবাই খাচ্ছি, আর ওদিকে সবাই কাঠ জেলে চিকেন রোস্ট করতে শুরু করে দিয়েছে। যেহেতু কাঠের জালে চিকেন রোস্ট করা হচ্ছিল, তাই অনেকটাই সময় লেগে গেছিল, প্রায় 2 ঘন্টা মতো সময় লেগে গেছিল। এখন বাজে পুরো 12টা। এখানে মা, পরি, অয়ন, আমার ভাই এরা সবাই মিলে কেক কাটিং করে নিয়েছিল। যেহেতু সবাই একসাথে ছিলাম তাই অনেক বেশি মজা হচ্ছিল। আর 2024কে বাই বাই বলে 2025কে ওয়েলকাম জানিয়েছিলাম আমরা সবাই একসাথে। শেষে তো তোমাদের সবাইকে আরো একবার হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। এই নতুন বছরটা সবাইকে একসাথে নিয়ে ভালো করে সুস্থভাবে কাটিও। এখন প্রায় 1টা মতো বাজে, এখনো আমাদের খাওয়া দাওয়া, নাচ সমস্ত কিছুই চলে যাচ্ছে। আজকের জন্য এতটাই। তোমাদের আজকে পুরো ব্লগটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করতে একদমই ভুলো না। টাটা।